আসো খেলবো, খেলা হবে। দীর্ঘ আত্মগোপন ভেঙে অবশেষে প্রকাশ্যে এলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান। তবে দেশের মাটিতে নয়, সুদূর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক কর্মী সভায় দেখা মিলল তার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নিখোঁজ ছিলেন আলোচিত এই রাজনৈতিক নেতা। দীর্ঘ সময় পর নিউ ইয়র্কের এই সভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে গুলিবর্ষণের নির্দেশ দেওয়ার ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাও চলমান। অবৈধ পথে দেশ ছাড়ার পর প্রবাসে তার এই রাজনৈতিক তৎপরতা নিয়ে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। ১৯৭৫ সাল থেকে ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করা শামীম ওসমানের প্রকৃত রাজনৈতিক উত্থান ঘটে ১৯৯৬ সালে নির্বাচনে প্রথমবার এমপি হওয়ার পর। ওই সময় থেকে পেশি শক্তি এবং বিতর্কিত রাজনৈতিক স্লোগানের মাধ্যমে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নিজের একচ্ছত্ব আধিপত্য ও এক রোমাঞ্চকর ক্ষমতার বলয় তৈরি করেন তিনি। রাজনৈতিক জীবনে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শামীম ওসমানের বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় ২০১৪ সালের নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায়। তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের পর শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার নেপথ্যে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এছাড়াও নারায়ণগঞ্জে নিজের দলের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর প্রকাশ্যে দিবালোকে তার বাহিনী সন্ত্রাসী হামলা, ফুটপাতে হকার বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং বিভিন্ন সময়ে প্রচ্ছন্ন হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার তার নেতিবাচক ভাবমূর্তি প্রকাশ করেছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।